এটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই শাবান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি ইহসান স্বরূপ। প্রত্যেকটা মাসের নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন এই শাবান মাসের বৈশিষ্ট্য সম্পর্কে যেটা পাওয়া যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু আইয়াসুমাহু শাবানা সুম্মা ইয়াসিলু বিহি রমাদান। وفي رواية كان أحب الشهور إلى رسول الله صلى الله عليه وسلم يصوم شعبان। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নফল সিয়ামের জন্য অত্যন্ত পছন্দনীয় মাস ছিল এই শাবান মাস। সাউন্ডটা কিন্তু কেমন জানি যে শব্দটা এটাকে রোধ করে দেয়, একেবারে ক্লিয়ার নয়। আর এটা কি স্পিকার না? এটা কোনটা? এটা বিভিন্ন কিতাবে স্পষ্ট আপনি অসংখ্য হাদিস পাবেন যেখানে শাবান মাস কেন্দ্রিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য সিয়াম বা রোজা রাখার প্রমাণ রয়েছে। যেমনটা বলেছি, ইমাম আবু দাউদ এবং ইমাম নাসাই তারা উভয়ে হাদিসটাকে কোট করেছেন। আবু দাউদে আপনি হাদিসটি 2431 পেয়ে যাবেন এবং নাসাইতে হাদিসটি আপনি 2350 পেয়ে যাবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসটিকে সিয়ামের জন্য পছন্দ করতেন, অত্যধিক সিয়াম রাখতেন, এত বেশি সিয়াম রাখতেন যে অন্যান্য বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মতো যেন পুরো শাবান মাসটাই সিয়াম রাখতেন, পুরো মাসে তিনি সিয়াম রেখে কাটিয়ে দিতেন। আরেকটি বর্ণনায় ইমাম মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সে হাদিস কোট করেছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনি বললেন, কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পুরো শাবান মাসের মধ্যে সিয়াম রাখতেন। কানা ইয়াসুমু শাবানা কুল্লাহ, তার মানে পুরো শাবান মাসে তিনি সিয়াম রাখতেন। এর ব্যাখ্যা তিনি তার পরের অংশে করতেছেন, কানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অল্প কয়েকটা সিয়াম হয়তো ছাড়তেন, না হয়তো পুরো মাসে তিনি সিয়াম রাখতেন। আর এই হাদিসটি ইমাম মুসলিম কোট করেছেন কিতাবুস সিয়ামের অধ্যায়, আপনি হাদিস পেয়ে যাবেন 26-12-তে 2612 নম্বরে হাদিসটি রয়েছে। তার মানে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসটাকে সিয়াম রেখে কাটাতেন। আরেকটি বর্ণনায় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করা হয়েছে, তিনি বলেন, কানা মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিয়াইন ইল্লা শাবানা ও রমাদান। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার লাইফে কোনো মাসেই 2 মাস লাগাতার সিয়াম রাখতে দেখিনি। মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিয়াইনে, তার মানে তার লাইফে 12 মাসের মধ্যে কখনই এমন হয় নাই যে তিনি রজব শাবান অথবা রমজান শাওয়াল অথবা জিলকাদ জিলহাজ রবিউল আউয়াল রবিউল সানি এইভাবে 2 মাস তিনি লাগাতার সিয়াম রাখেননি, কেবল ইল্লা শাবান ও রমাদান। তবে তিনি শাবান মাসের এত বেশি সিয়াম রাখতেন যে শাবান আর রমজান মনে হচ্ছে তিনি 2 মাস কন্টিনিউ সিয়াম রেখেছেন। এই হাদিসটি আবু দাউদে রয়েছে, এই হাদিসটি ইমাম তিরমিজি কোট করেছেন, যেটা আপনি 736 পেয়ে যাবেন। তাহলে এই হাদিসগুলো দিয়ে যেটা বোঝা যায় যে শাবান মাসটা পুরাটাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সিয়াম রাখা। অধিক মাত্রায় একটি আমল পাওয়া যায় যে এই মাসে আমরা সিয়াম রাখব। আরেকটি চমৎকার হাদিস রয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসে অত্যধিক সিয়াম রাখতেন। সেই হাদিসটি ইমাম নাসাই কোট করেছেন এবং মুসনাদে আহমদে রয়েছে। হাদিসের বর্ণনাকারী হলেন উসামা ইবনে যায়েদ। তিনি বলছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ মা রাআইতা তাসুমু শাহরান মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। আপনি শাবান মাসে এত বেশি সিয়াম রাখেন, অন্য কোনো মাসে আপনাকে এত বেশি সিয়াম রাখতে দেখা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা শাহরুন ইউগফালু আনহুন নাস,
ইউগফালু আনহুন নাস, এই মাস থেকে মানুষদেরকে গাফেল করে দেওয়া হয়েছে। তার মানে মানুষ উদাসীন, শাবান মাস কি মাস তারা জানে না। বাইনা রজব ও রমাদান, সে মাসটি রজব এবং রমজানের মাঝে রয়েছে, তার মানে শাবান মাস। এটা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুরফাউ ফীহি আল আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান এমন একটা মাস যেই মাসে পৃথিবীবাসীর আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠানো হয়। তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের প্রতিপালক, তার কাছে আমলগুলোকে উঠানো হয়। ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয়, অতএব আমি মুহাম্মদ পছন্দ করি, আমি এটা ভালোবাসি যে আমার আমলনামা যখন আমার রবের কাছে পেশ করা হবে, তখন আমার প্রতিপালক দেখতে পাবেন যে আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম অবস্থায় আছে। তার মানে আল্লাহর কাছে যে যত বেশি মর্যাদাবান হতে চায়, তো তার কিন্তু ওই রকমের চিন্তা থাকে, প্রস্তুতি থাকে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আমল দিয়েও সব সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঝুঁকে থাকতেন। তিনি হচ্ছেন সব থেকে প্রথম ব্যক্তি যিনি আমল দিয়ে, আখলাক দিয়ে, আকীদাগত ব্যাপারে, যে কোনো ব্যাপারে সর্বপ্রথমে পৌঁছে গেছেন। আস-সাবিকুন আল আউয়ালুন, তিনি হলেন অগ্রগামীদের মধ্যে প্রথম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি কোট করেছেন ইমাম নাসাই, যে হাদিসটি আপনি 2357-তে পেয়ে যাবেন। এই মর্মে আমি এই যাবৎ এখানে দাঁড়িয়ে প্রায় 4টা হাদিস বলেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে 2টা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে 1টা, এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে 1টা, এবং উসামা বিন যায়েদ থেকে 1টা, 5টা হাদিস বলেছি। তা আমাদের বক্তব্যগুলোর মধ্যে আমরা কেবল কোরআন হাদিস দিয়েই পেশ করে থাকি, যেটা আমরা কোরআনে পাচ্ছি, হাদিসে পাচ্ছি। অথচ এই হাদিসগুলোর উপরে যদি মসজিদে চর্চা করা হতো, মসজিদে যদি প্রত্যেক জুমায় শাবান মাসে আমাদেরকে জানানো হতো, হতে পারে যে আমাদের অধিকাংশ মুসলিমগুলো এই হাদিসগুলোর উপরে আমল করত। কিন্তু শাবান মাসের প্রতি এতটা গুরুত্ব আরোপ করার পরে তারা এইগুলো নিয়ে কোনো মাথা ঘামায় না। তারা কেবল ওই শাবান মাসের একটা দিন, ওই 15 শাবান, শবে বরাত, যে রাতটাকে তারা ধার্য করেছেন, তাদের পুরো শাবান মাসের আমল যেন শুধু ওই রাতকে ঘিরে। অথচ এই হাদিসগুলো থেকে যেটা স্পষ্ট পাওয়া যাচ্ছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের কোনো একদিন নয়, বরং শাবান মাসের অধিকাংশ মেজর দিনগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছে। রিজন কি, কারণ কি? ওসামা বিন যায়েদ যখন জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি সিয়াম রাখার মূল কারণ কি? রাসূলুল্লাহ কি বলেছেন? তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, পৃথিবীবাসীর আমলগুলো এই মাসে আল্লাহর কাছে পেশ করা হয়। মজার ব্যাপার হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়নি সেটা কোন দিন। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো শুধু সেই দিনেই সিয়াম রাখতেন। তাকেও জানানো হয়নি, শুধু এতটা সংবাদ জানানো হয়েছে যে শাবান মাসে পৃথিবীবাসীর আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, যার ফলে তিনি সেই দিনগুলোতে সিয়াম পালন করতেন। তার মানে কোনো একটা দিনকে খাস করে নেননি। অথচ আমাদের অবস্থা দেখেন, রমজান মাসেও আমাদের চরিত্র একই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত হাসিল করার জন্য শেষের 10 রাত জেগে থাকতেন, 10 রাত মেহনত করতেন। আইকাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আইকাযা আহলাহু, এবং রাসূল তার পরিবারদেরকেও জাগাতেন। অসাদ্দাল মেইজারা, এবং তিনি কাপড়কে বেঁধে নিতেন, এবং তিনি রাত যাপন করতেন, অনেক বেশি কঠোর মেহনত করতেন, এবং আমাদেরকে বলতেন, তাহাররাউ লাইলাতুল কদর আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা শেষ দশকে বেজর রাত্রগুলোকে তোমরা কদর তালাশ করো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বেজর রাত্রগুলো জাগতেন না, আর আমাদের মতো শুধু 27 রাতে জাগতেন না, কারণ তাকে স্পষ্টভাবে জানানো হয়নি যে কদর রাত কবে হবে। কিন্তু আমরা সুবিধাবাদী মুসলিম, আমাদের নবী কল্যাণপ্রাপ্ত হওয়ার জন্য তিনি 10 রাত জেগে থাকতেন, কিন্তু আমরা একটা রাতকে বাছাই করে নিয়েছি। আমরা যেন একিনের সাথে মনে হচ্ছে যে এই ওহিটা আমাদের বাংলাদেশের হুজুরের উপরে নাজিল হয়েছে যে কদর শুধু 27 রমজানই হয়, যার ফলে তারা সেই দিনটাই শুধু কদর পালন করে।
তারপরও বাঙালি জাতি মুসলিমদের হীনতা এই, যেই কদরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াত নাজিল করে জানিয়েছেন যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, কিন্তু মুসলিম জাতি কোরআনের এই আয়াতকে অতটা মূল্যায়ন করেনি যে যতটা মূল্যায়ন করে এই শাবান মাসের 15 তারিখের রাতকে। শবে বরাতকে যতটা মূল্যায়ন মানে তারা মর্যাদা দেয়, যতটা বেশি মেহনত করে, যত বেশি রাত জাগে, এদেরকে কদর রাত্রে দেখা যায় না জাগতে, অথচ খবরই থাকে না, তারা তখন রং তামসা নিয়ে ব্যস্ত থাকে। অথচ কদরের রাতের কথা কোরআনে আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10 রাত জেগে থাকতেন, তার পরিবারদেরকে জাগাতেন, কিন্তু সেই রাত সম্পর্কে আমাদের মাথা ব্যথা নাই। আর যে রাত সম্পর্কে স্পষ্ট কোনো বর্ণনা নাই, বিভিন্ন সই জয়ীফ মিক্স করে কিছু কথা আছে, সেগুলোকে পুঁজি করে এটাকে একেবারে বারাত মানে মুক্তির রাত হিসেবে ধার্য করা হয়েছে, এটাকে ভাগ্য রজনী হিসেবে গ্রহণ করা হয়েছে। আর এই রাতকে ঘিরে কত কি করা হয় আমি সেই দিকে যাব। আগে আপনাকে শাবান মাসের মর্যাদাটাকে তুলে ধরি। এই শাবান মাসের মর্যাদা সম্পর্কে যেটা জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন সিয়াম পালন করেননি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবান মাসের প্রায় 20-25 থেকেও বেশি দিন সিয়াম পালন করেছেন, বলা চলে পুরো মাসই সিয়াম পালন করেছেন। এই হাদিস স্পষ্ট থাকার পরে আমাদের আমল নেই কেন? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে আবু হুরায়রা থেকে বর্ণনা করা হয়েছে, ইমাম তিরমিজি সে হাদিস কোট করেছেন। হাদিস হচ্ছে 687 নম্বর হাদিসটা আপনি দেখেন, তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসুল হিলালা শাবান আলি রমাদান। তিনি বলতেন, তোমরা শাবান মাসের চাঁদ তারিখগুলোকে গণনা করো রমজান মাস হাসিলের জন্য। আমাদেরকে গণনা করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে এমনভাবে হেফাজত করতেন, আবু দাউদে সে হাদিস আনা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, কানা ইয়াতাহাফফাজু মিন শাবান মা লা ইয়াতাহাফফাজু মিন গায়রি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের দিনগুলোকে এমনভাবে হেফাজত করতেন, গণনা করতেন, যে অন্য কোনো মাসের দিনগুলোকে তিনি এইভাবে গণনা করতেন না। কেন? লি রমাদান, রমজান মাস হাসিলের জন্য। তার মানে রমজানের প্রস্তুতি নিয়ে যখনই কথা উঠবে আপনাকে জানতে হবে আজকে শাবান মাসের কত তারিখ, এটা আপনাকে জানতে হবে।